ট্রাম্পের কি লাভ ইরানকে আক্রমণ করে? অন্য লাভের মধ্যে আছে এই আমেরিকাকে ট্রাম্প তো গ্রেট বানাবে, মেক আমেরিকা গ্রেট এগেন। ও গুয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম। তো এখন যারা ওর কম্পিটিটার, মানে ধরেন ইউরোপ, তারপরে চায়না, তাদের চাপে ফেলতে পারে। ইউরোপ আর চায়নাকে সে যুদ্ধ বাধা এই দুই শক্তিকে চাপে ফেললো, তেল পাইলো না, এক্সট্রা লাভ। তাদের ইকোনমি চাপে পড়বে, ইউরোপ এবং চায়নার ইকোনমি চাপে পড়বে এই যুদ্ধের কারণে, কারণ তাদের জ্বালানি আসবে না। ইউরোপ আর চায়নার ইকোনমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া আমার অনুমান সিস্টেম করে আসছে ও মোদির সফরে, আবার হয়তো রাশিয়ান তেল নিবে, এই কনসেশন দিয়ে আসছে। ট্রাম্প তো কিছু না পাইলে কিছু দেয় না। একবার তো নেতা নেওয়ার মনোরঞ্জনের জন্য নাচছিল মোদি, এপস্টেন ফাইলে আসিছে। এইবার আমার অনুমান আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা ওই মোদি লাগাইছে, পাকিস্তানকে সীমান্তে বিজি রাখবে। এখন তালেবান আর ইন্ডিয়া তো জিগরি দোস্ত, পাকিস্তান যেন কোনোভাবে আর এইদিকে নজর দিতে না পারে, সাহায্য করতে না পারে ইরানরে, সে তো আবার ইরানের বন্ধু। আবার ভারত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড, সে ইরানের চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনা করে। ভারত সেখানে ক্রেন, কার্গো হ্যান্ডলিং এই সমস্ত ইকুইপমেন্ট বসাইছে। এখান থেকে কোনো গোয়েন্দা তথ্য নিতে পারে, এই পোর্ট হয়তো তাদের কাজে লাগতে পারে ইসরায়েলের। ইরানের এই পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তো উচিত হয় নাই দেওয়া ইন্ডিয়ারে, ইরানের, ওরা তো সবার থেকে বেশি বুঝে। আবার ওমানের ডোকোমেও একটা পোর্ট আছে যেখানে লজিস্টিক অ্যাক্সেস আছে, মেনটেন্যান্স অ্যাক্সেস আছে ইন্ডিয়ার। এটা আবার হরমুজ প্রণালীর জাস্ট বাইরে। ফলে পারস্য উপসাগরের উত্তেজনা হইলে বিকল্প অপারেশন পয়েন্ট হিসেবে এটা কাজ করতে পারে। হয়তো ইন্ডিয়া এই পোর্টগুলো থেকে কোনো সাহায্য দিবে ইসরায়েলকে, আমেরিকাকে, হইতে পারে গোয়েন্দা তথ্য বা লজিস্টিক্স। ইরান হয়তো সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ইরান কোনো ফাঁকা মরুভূমি রাষ্ট্র না। 1953 সালের অপমান, 1979 সালের বিপ্লব, 8 বছরের যুদ্ধ, এই রাষ্ট্রের ডিএনএতে বেঁচে থাকার রাজনীতি বসে আছে। খামেনি নিহত হয়েছে, তাহলে হয়তো নেতৃত্ব বদলাবে, কিন্তু রাষ্ট্র কি ভেঙে পড়বে? ইতিহাস বলে খুব সহজ না। যদি শুধু আকাশ হামলা হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রেজিম চেঞ্জ এটা স্থল আক্রমণ ছাড়া প্রায় অসম্ভব। ইরান হয়তো দুর্বল, কিন্তু কোন ঠাসা রাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক হয়?